এটি চট্টগ্রামের জমিদার যোগেশ চন্দ্র রায় বাহাদুরের সেই ঐতিহাসিক শত বছরের পুরনো জমিদার বাড়ি, যেটি 1947 সাল থেকে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তিনি ছিলেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পোড়ইকড়া গ্রামের একজন বিখ্যাত জমিদার। যদিও তার জমিদার বাড়ি আনোয়ারা এলাকায় ছিল, কিন্তু এটি পটিয়ার কাছাকাছি একটি ঐতিহাসিক স্থান। ব্রিটিশ সরকার তাকে রায় বাহাদুর উপাধি দেন। এই উপাধিটি ছিল ব্রিটিশ ভারতের একজন সম্মানিত নাগরিকের প্রতীক। তিনি সরাসরি জমিদার বংশের প্রতিষ্ঠাতা ছিলেন না। এই জমিদার বংশের গোড়াপত্তন হয় 1600 শতকের দিকে। পূর্ববর্তী জমিদার হরচন্দ্র রায়ের মৃত্যুর পর তার স্ত্রী নয়নতারা যোগেশচন্দ্রকে দত্তক নিয়েছিলেন এবং পরবর্তী তিনি এই বিশাল জমিদারির হাল ধরেন। তিনি ছিলেন একজন শিক্ষানুরাগী ও প্রজাহিতৈষী জমিদার। তিনি প্রজাদের চিঠি আদান প্রদানের জন্য একটি পোস্ট অফিস এবং চিকিৎসার জন্য একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেন। এ কারণেই তিনি প্রজাদের কাছে সুপরিচিত ছিলেন এবং তার মৃত্যুর পরে জমিদার বাড়িটি তার নামে পরিচিত লাভ করে। বাড়িটি ছিল বিশাল আকারের এবং দুটি অংশ ছিল। বড় বাড়িটি ছিল মূলত রাজকীয় বসবাসের ভবন এবং ছোট বাড়িটি ছিল মূলত কর্মচারীদের এবং অতিথিদের জন্য ব্যবহৃত অংশ। জমিদার বাড়িতে ছিল নাট্যমঞ্চ, গৌশালা এবং কর্মচারীদের কক্ষসহ বিশাল আকারের লক্ষ্মীনারায়ণ মন্দির। মন্দিরটি এখনো টিকে আছে। 1947 সালের দেশভাগের পর তার বংশধরেরা ভারতে চলে যান। বর্তমানে বাড়িটির বেশিরভাগ অংশই পরিত্যক্ত ও ধ্বংসপ্রাপ্ত অবস্থায় আছে, তবে এর ঐতিহ্য ও বিশালতার ছাপ এখনো বিদ্যমান। যদি আপনার সঠিকভাবে ইতিহাস জানা থাকে তাহলে এইসব জায়গায় এসে অনেক মজা পাবেন। জায়গাগুলো যে কি পরিমাণ ভৌতিক এটা বলে বোঝাতে পারবো না। কোনো মানুষই নাই এখানে। দেখেন আমার পিছনে এদিকে এখানে পুরো জঙ্গলে ঘিরে আছে। এটার ভিতর বর্তমানে তার নামে একটি মেমোরিয়াল ট্রাস্ট আছে এবং এতে একটি কলেজও স্থাপন করা হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।